আসসালামু আলাইকুম, সবাইকে দ্য গার্থওয়ার্ড চ্যানেলে স্বাগতম। আজকে আমরা জানবো যে কীভাবে খুব সহজেই বীজ থেকে কাঁঠালের চারা সংগ্রহ করা যায়। আসুন শুরু করা যাক। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এর ইংরেজি নাম জ্যাকফ্রুট আর এর বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হিটারিসিলাস। বর্তমান গ্রীষ্মকাল বাজারে কাঁঠালের চাহিদা ব্যাপক, সে সাথে কাঁঠাল বাজারে পাওয়া যাচ্ছে ভালো দামে। কৃষকরা কাঁঠাল গাছ রোপণ করে লাভবান হচ্ছে। তাই আসুন জানি কীভাবে কাঁঠাল গাছ রোপণ করতে হয়। কাঁঠাল গাছ সাধারণত দুইভাবে রোপণ করা যায়, এক হলো বীজ থেকে আর দ্বিতীয় হলো কলম থেকে। আজকে আমরা জানবো যে কীভাবে বীজ থেকে খুব সহজেই কাঁঠাল গাছ রোপণ করা যায়। বীজ থেকে কাঁঠাল গাছ রোপণ করার জন্য প্রথমে একটি ভালো ও পাকা কাঁঠাল সংগ্রহ করতে হবে। সংগ্রহ করা হয়ে গেলে কাঁঠাল থেকে পুষ্ট ও ভালো বীজগুলোকে সংগ্রহ করতে হবে। এই কাঁঠালটা বেশি পরিপক্ক হওয়ার কারণে কাঁঠালের ভেতরে শিকড় হয়ে গেছে, তাই এতে খুব তাড়াতাড়ি গাছ সংগ্রহ করা যাবে। বীজগুলো সংগ্রহ করা হয়ে গেলে বীজগুলোকে 24 ঘন্টার জন্য রৌদ্রে শুকাতে হবে। রৌদ্রে শুকানো হয়ে গেলে একটি পাত্র বা ট্রেতে মাটি প্রস্তুত করতে হবে। প্রায় সব মাটিতে কাঁঠাল গাছ রোপণ করা গেলেও কাঁঠাল গাছ রোপণের উপযুক্ত জমি বা মাটি হলো দোআঁশ ও পলি মাটি। তবে যদি সেচে পর্যাপ্ত সুবিধা থাকে সেক্ষেত্রে এঁটেল মাটি ও লাল মাটিতেও কাঁঠাল গাছ রোপণ করা যায়। দোআঁশ মাটিতে কাঁঠাল গাছ খুব তাড়াতাড়ি বড় হয় এবং অনেক ফলন দিয়ে থাকে। তাই কাঁঠাল গাছের রোপণের করার জন্য সবচেয়ে উপযুক্ত মাটি হলো দোআঁশ মাটি। মাটি প্রস্তুত করা হয়ে গেলে বীজগুলোকে প্রায় 25 থেকে 30 সেন্টিমিটার গভীরে এক এক করে রোপণ করতে হবে। পরবর্তীতে সামান্য পরিমাণ পানি স্প্রে করতে হবে। চারা তৈরির সময় প্রতিদিন মাঝারি পরিমাণ পানি স্প্রে করতে হবে। 25 থেকে 30 দিন পর লক্ষ্য করলে দেখা যাবে অনেক সুন্দর গাছ হয়েছে। পরবর্তীতে আপনি চাইলে এগুলো যখন 1 ফুট পরিমাণ উচ্চতা হবে তখন যেখানে খুশি সেখানেই লাগাতে পারবেন। এইভাবেই খুব সহজেই বীজ থেকে কাঁঠালের চারা সংগ্রহ করা যায়। বীজ থেকে কাঁঠাল গাছ লাগানোর 5 থেকে 6 বছর পরেই ফল দেয়, কিন্তু যদি কলম থেকে লাগানো হয় সেই ক্ষেত্রে 2 থেকে 3 বছর সময় লাগে। একটি কাঁঠাল গাছে ফল পাকতে 120 দিন সময় লাগে। সাধারণত বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল গাছে ফল পেকে থাকে। যেহেতু গাছ ফল দেয় এবং অক্সিজেন দেয় এবং কর্মসংস্থানের সৃষ্টি করে, সেক্ষেত্রে গাছ কাটার সম্ভাবনা বিরল। আসুন আমরা বেশি বেশি করে গাছ